হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেনেসিস এডুজোন। আর আমি শ্রাবণী আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি এবং পিএসসি রিলেটেড একটা ইংলিশের ক্লাস। আজকের ক্লাসে কিন্তু থাকছে মেইনলি এররের উপরে কোয়েশ্চেন, এছাড়াও বিভিন্ন টাইপসের এরর থাকছে আজকের ক্লাসে। তাই আজকের ক্লাসটা হতে চলেছে ভীষণই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য, কারণ এই এক্সামের রিলেটেড কিন্তু কোয়েশ্চেন এখানে আমি দেখাবো এবং কিভাবে উইদিন সেকেন্ডের মধ্যে শর্ট থেকে শর্ট টাইমের মধ্যে কিভাবে ট্রিক ইউজ করে কিন্তু আমরা সলভ করব, এইগুলোই থাকছে আজকের ক্লাসে। তো আজকের ক্লাসটা মিস করা চলবে না, স্কিপ করা চলবে না, পুরো ক্লাসটা দেখো এবং অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। অবশ্যই কমেন্টে এটাও জানিও যদি তোমার কোনো কোয়ারিজ থাকে, তোমার কোনো রিকোয়ারমেন্টস থাকে যে পরবর্তী ক্লাস কিসের উপর তুমি দেখতে চাইছো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। দেখো, ফার্স্ট কোশ্চেনটা একটা এররের প্রশ্ন রয়েছে। এররের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে বাসু ইজ মোর পপুলার দ্যান এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। বাসু ইজ মোর পপুলার দ্যান এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। দেখতে পাচ্ছি যে এখানে বাসুকে অন্য স্টুডেন্টের সাথে কিন্তু ক্লাসের কম্পেয়ার করা হচ্ছে। ঠিক আছে, তার মানে কম্পেয়ারিং অবজেক্ট কি করে বুঝছি কম্পেয়ার করা হচ্ছে? দেখো এখানে দেন রয়েছে, দেখতে পাচ্ছি দেন, তাহলে মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন। আমরা মোর প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দেন কখন ইউজ করি? যখন সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়, রাইট? তো এটা কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে এবং এটা আমরা কম্পেয়ার করছি বাসুকে অন্য স্টুডেন্টের সাথে। তাহলে কম্পেয়ারিং অবজেক্ট যখন সেম থাকবে, কি বললাম, কম্পেয়ারিং অবজেক্ট যদি সেম থাকে তখন আমরা দেনের পরে এনি আদার ইউজ করব। দেনের পরে এনি আদার ইউজ করব, যে আদারটা মিসিং আছে এখানে। কি করে বুঝলাম কম্পেয়ারিং অবজেক্ট সেম? দেখো এখানে বাসু হচ্ছে একটা পার্সন এবং এনি স্টুডেন্ট মানে কোনো স্টুডেন্টও একটা পার্সন, তাহলে কম্পেয়ারিং অবজেক্ট সেম, সেই কারণে কিন্তু আমরা দেনের পরে এনি আদার ইউজ করব। কিন্তু আমি যদি এখন তোমাকে বলি যে ধরো সাপোজ এরকম একটা কোশ্চেন রয়েছে যে গঙ্গা ইজ মোর হোলি বা হোলিয়ার দ্যান এনি আদার ওশান। তাহলে গঙ্গা হচ্ছে নদী, কিন্তু ওশান একটা ওশান যেটা নদীর মধ্যে পড়ছে না, সেই কারণে কম্পেয়ারিং অবজেক্ট আলাদা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু দেন এনি করব, আদার কিন্তু ওখানে আর ইউজ করবো না। তাহলে কম্পেয়ারিং অবজেক্ট যখন সেম হবে তখন আমরা দেন এনি আদার করব, কম্পেয়ারিং অবজেক্ট যখন ডিফারেন্ট হবে তখন আমরা শুধু দেন করব, দেন এনি। ওকে, ক্লিয়ার? তাহলে কোন পার্টে এরর রয়েছে? এরর ইজ ইন সি পার্ট, এরর ইজ ইন সি পার্ট। ওকে, বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। তো চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। বলছে হার্ডলি হ্যাড ই লেফট দ্য স্টেডিয়াম দ্যাট ইট বিগ্যান টু রেইন হেভিলি। তো বলছে যখনই সে স্টেডিয়াম ছেড়ে বেরিয়ে গেছিল তখন কিন্তু বৃষ্টি এলো। তাহলে এখানে বলছে কোন পার্টে এরর রয়েছে? দেখো দেখতে পাচ্ছি হার্ডলি রয়েছে, দেখতে পাচ্ছি। আমরা পড়েছিলাম যে যদি কোনো সেন্টেন্সে হার্ডলি অথবা স্কেয়ারসলি থাকে, হার্ডলি অথবা স্কেয়ারসলি থাকবে, মনে রাখবে কন্টিনিউশনে আমরা কিন্তু ওয়েন করব, দেন নয়। কি করব? ওয়েন করব। তাহলে এখানে দেখো দেন রয়েছে, তো দেন কিন্তু হবে না, আনসার কি হয়ে যাবে? এখানে আনসার হয়ে যাবে ওয়েন। কি হবে? ওয়েন হবে। ওকে, তো কোন পার্টে এরর রয়েছে? হার্ডলি, ওয়েন। এখানে হচ্ছে বি পার্টে এরর রয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। এখানে বলছে আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2 years। আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 2 years। তোমরাও কিন্তু করবে কমেন্ট সেকশনে, ঠিক আছে? তো বলো এইটার আনসার কি হবে? এই কোয়েশ্চেনের আনসার কি হবে তোমরা একটু বলো। দেখো এখানে দেখতে পাচ্ছি সিন্স প্লাস 2 years রয়েছে, সিন্স প্লাস টাইম রয়েছে, আর আমরা জানি ফর অথবা সিন্স, ফর অথবা সিন্স এর পর যদি টাইম মেনশন করে দেওয়া থাকে তাহলে কিন্তু আগে কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হয়? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট। দেখেন এখানে হ্যাভ বিন আইএনজি রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তো সেক্ষেত্রে এখানে তো কোনো ভুল নেই, তাহলে ভুলটা কোথায়? ভুলটা এখানেই যে ফর আর সিন্স এর মধ্যে আমি তোমাদেরকে বলেছিলাম একটা ছোট্ট ডিফারেন্স রয়েছে। ফর মানে হচ্ছে পিরিয়ড অফ টাইমকে বোঝানো হয়, পিরিয়ড অফ টাইম একটা অনেকটা টাইম স্প্যানকে যদি বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা ফর করব। কিন্তু যদি আমরা একটা পয়েন্ট অফ টাইমকে বোঝা, একটা নির্দিষ্ট করে পয়েন্ট অফ টাইমকে বোঝানো হয় তখন সেক্ষেত্রে আমরা সিন্স করব। দেখো সিন্স মর্নিং, সিন্স চাইল্ডহুড, সিন্স ইউথ, এইরকম ধরনের যদি কোনো নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমকে বোঝানো হয় তখন সিন্স করব। কিন্তু এখানে দেখো 2 years বলছে, তাহলে 2 years টাইম স্প্যানটা তো অনেকটা, তাই না? পিরিয়ড অফ টাইম। তো সেক্ষেত্রে আমরা কি সিন্স করব? এখানে হয়ে যাবে ফর।
তাহলে কোন পার্টে এরার? এরার ইজ ইন বি পার্ট, এরার ইজ ইন বি পার্ট। বোঝা গেল? চলো নেক্সট আসছি। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চলেছি। তোমরা নিজেরা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছো, সেটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হতে পারে, পিএসসি, এসএসসি বা ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, যে কোনো পরীক্ষার জন্য তোমরা যদি নিজেদেরকে প্রিপেয়ার করছো এবং নিজেদের প্রিপারেশনকে তোমরা চাইছো আরো বুস্ট আপ করতে, আরো এগিয়ে নিয়ে যেতে, নিজেদের প্রিপারেশনকে আরো মজবুত করতে চাইছো, তাহলে কিন্তু আর দেরি করা চলবে না। তোমাদের আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের আইবিটি বেহালাতে। আইবিটি হচ্ছে ইন্ডিয়াস নাম্বার 1 ইনস্টিটিউট ফর এনি টাইপ অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। তো তোমাদের প্রিপারেশনকে আরো মজবুত করতে এক্ষুনি যোগাযোগ করো আইবিটি বেহালাতে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ 24/7 জেনেসিস অ্যাপ সাপোর্ট। তোমরা যেখানে জেনেসিস নাম তোমরা শুনেছো, অ্যাপ ডাউনলোড করে নিয়েছো প্লে স্টোর থেকে, না করলে এক্ষুনি ডাউনলোড করে নাও। এই অ্যাপ সাপোর্ট পেয়ে যাচ্ছ। এছাড়া উইকলি মক টেস্ট, তোমরা যা ক্লাসে পড়ানো হচ্ছে সেই অনুযায়ী একটা উইকলি মক টেস্ট হচ্ছে। এছাড়াও স্মার্ট ক্লাসরুমে তোমরা ক্লাস করছো যেমন, সেরকমই স্মার্ট ক্লাসরুম থাকছে। রেকর্ডেড ভিডিওস দেখতে পাবে, যে ভিডিওস তোমরা যে ক্লাসে ম্যাডামরা স্যাররা যেভাবে পড়ায় সেগুলো টোটাল ভিডিও তোমরা দেখতে পাবে, বাড়িতে বসে দেখে নিতে পারবে। এছাড়াও এক্সপার্ট ফ্যাকাল্টিসদের কাছ থেকেও কিন্তু তোমরা পড়াশোনা করার সুযোগ পেয়ে যাচ্ছ। সুতরাং এত কিছু একটাই ছাদের তলায়, দ্যাট ইজ আইবিটি বেহালা। তাই আর দেরি না করে এক্ষুনি নিজের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে এক্ষুনি এনরোল করো আমাদের আইবিটি বেহালাতে এবং কল করো 7890010999 অথবা 9038021013 এই নাম্বারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। প্রিপারেশনকে কিন্তু আরো আমাদের বুস্ট আপ করতে হবে, রাইট? তো চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি। এখানে বলছে, I used to bunk classes to sneak in the library and most of my class notebooks were filled with the poems and essays. এখানে বলছে কোন পার্টে এরার রয়েছে, কোন পার্টে এরার রয়েছে। দেখো একটা জিনিস লক্ষ্য করো, দুটো সেন্টেন্সকে এন্ড দিয়ে জয়েন করা রয়েছে, ঠিক আছে? দেখো একটা সেন্টেন্সের ভার্ব রয়েছে ওয়্যার এ, তার মানে মেইন ভার্বটা সেকেন্ড ফর্মে রয়েছে, বুঝতে পারছি। ওয়্যার মানে পাস্টে রয়েছে আমি বলতে পারি, কিন্তু এখানে দেখো ইউজটা তো এমবি প্রেজেন্টে রয়েছে। তাহলে আমি একটা জিনিস বলছি যে পাস্টের হ্যাবিটেই কিন্তু আমরা শুধুমাত্র ইউজ করি। কখন আমরা ইউজেস টু অথবা ইউজ টু প্রেজেন্ট হ্যাবিটের ক্ষেত্রে বলতে পারবো না। এটা আমাকে পাস্টের কথাই বলছে। দেখো আমরা বলছে আমি লাইব্রেরি, এই ঘটনাটা যেটা লেখা আছে কোশ্চেনটা, সেটা কিন্তু টোটালি পাস্টের কথা বলছে এবং পাস্টের হ্যাবিট আমরা ইউজড টু ইউজ করি পাস্ট হ্যাবিট বোঝাতে গেলে, তাই না? তো পাস্ট হ্যাবিট বোঝাতে গেলে আমরা কি ইউজ করি? ইউজড টু। তো এই ইউজড টু এর এখানে কিন্তু মিস্টেক, ডিটা মিসিং রয়েছে। তো বুঝে নিতে হবে আমার কোন পার্টে এরার রয়েছে। এরার ইজ ইন এ পার্ট, এরার ইজ ইন এ পার্ট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ম্যাডাম তাহলে প্রেজেন্টের হ্যাবিট বোঝাতে কি আমরা ইউজ টু বা ইউজেস টু করব? একদম নয়, আমরা কিন্তু ইউজ টু বা ইউজেস টু প্রেজেন্ট হ্যাবিট বোঝাতে গেলে করব না। তাহলে তার পরিবর্তে আমরা কি করব? আমরা করে দেব MV1 অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স করব, সিম্পল প্রেজেন্ট টেন্স করব। কখন? যদি সেটা প্রেজেন্টের রেগুলার হ্যাবিট হয়, প্রেজেন্টস রেগুলার হ্যাবিট। ওকে, বোঝা গেল? তাহলে যদি প্রেজেন্টের হ্যাবিট হয় তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করছি, আর যদি আমার পাস্টের হ্যাবিট বোঝানো হয় রেগুলার, তখন সেক্ষেত্রে আমরা ইউজড টু করব, ইউজড টু। ওকে, ডান, ক্লিয়ার আশা করছি। চলো, ভুল হয় না জানো নেক্সট টাইম, ঠিক আছে? ওকে, চল নেক্সট কোশ্চেনে বলছি, ইট ইজ মাচ হট ডে বিফোর ইয়েস্টারডে অ্যান্ড we did not go out. দেখো এই পার্টে কোথায় ভুল আছে, দেখো এখানেও তো এন্ড দিয়ে জয়েন করা রয়েছে দুটো সেন্টেন্স। তো দুটো সেন্টেন্সে পাস্টেই রয়েছে ভার্ব, দেখো এটাও তো পাস্টেই রয়েছে আর এখানেও তো পাস্টেই রয়েছে, তাহলে তো ইয়েস্টারডে বলছে তো পাস্টেই রয়েছে। তাহলে কোথায় ভুল আছে? তাহলে কি নো এরার? না। মনে রাখবে এই যে হটটা কি অ্যাডজেক্টিভ, রাইট? আর এই হটের আমাকে এটা হ্যাট হয়ে গেছে, আমি ভেরি সরি, হ্যাট হয়ে গেছে। তো এটা হ্যাট হয়ে গেছে, এটা হট, ঠিক আছে? তো হটের, হ্যাঁ, হটটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে রয়েছে, রাইট? পজিটিভ ডিগ্রি। হটেরই কম্পারেটিভ ডিগ্রি কি? হটার, এটা কম্পারেটিভ ফর্ম, রাইট? এটা কম্পারেটিভ ফর্ম। এখন বলছে ইট ওয়াজ মাচ হট। মনে রাখবে
মাছ কখনোই আমরা পজিটিভে ইউজ করতে পারবো না, মাছের পরে আমাকে কম্পারেটিভ ফর্ম ইউজ করতে হবে। ওকে, তাহলে পজিটিভের আগে কি ইউজ করব? ভেরি ইউজ করব। কি ইউজ করব? ভেরি ইউজ করব পজিটিভ ডিগ্রির আগে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা ম্যাডাম মাছকে ওঠাবো, মাছকে উঠিয়ে নাকি মাছ রেখে হটার করব, নাকি মাছকে উঠিয়ে দিয়ে আমি ভেরি হট করব? তোমার যেটা ইচ্ছা। তুমি যদি চাও মাছকে রেখে হট করবে, হটার করে দেবে, সেটাও করতে পারো। আর যদি মনে করো যে না মাছটাকে আমি উঠিয়ে দেবো, হটটাকে রাখবো, তাহলে আমি ভেরি করব। কিন্তু এটার তো এপাটেই হবে। ওকে, তাহলে কি করব? হট যদি আছে তো আমরা এটা ভেরি করে দিই, আমরা ভেরি করে দিই। ঠিক আছে, কারণ আমরা লেফট টু রাইট যাচ্ছি, তো লেফটে যদি ভুল থাকে লেফটে ভুলটা আগে কাউন্ট করব। তাহলে এরার কোন পার্টে? এরার ইজ এ পার্ট। ক্লিয়ার হয়েছে? মাচ হটার আর ভেরি হট। ওকে, চল নেক্সট দেখো কি বলছে, মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ নট কাম টু দ্য ক্লাস। মোর দ্যান ওয়ান স্টুডেন্ট হ্যাজ নট কাম টু দ্য ক্লাস। দেখো দেখতে পাচ্ছি এখানে মোর দ্যান ওয়ান রয়েছে, এই ফ্রেজটা দেখতে পাচ্ছি। মোর দ্যান ওয়ান মানে একের অধিক, একের বেশি। আর একের বেশি হলে কি হয়? সবসময় নাউনটা প্লুরাল হয়। আর যদি নাউন প্লুরাল হয় আমরা শিখেছি ভার্বও প্লুরাল হবে। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা ব্যাপার, আমাদেরকে জানতে হবে এক্সেপশন। আর এই এক্সেপশন থেকেই পরীক্ষার প্রশ্ন আসে আমরা জানি। তো এক্সেপশন জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। যদি কোনো সেন্টেন্সে মোর দ্যান ওয়ান দেখতে পাও, আমরা জানি মোর দ্যান ওয়ান মানে একের বেশি। একের বেশি হলে ভার্ব সিঙ্গুলার হয়, সরি আমার নাউন প্লুরাল হবে, এবং নাউন প্লুরালে ভার্ব প্লুরাল হবে, এটা আমরা জানি। কিন্তু আমরা যেটা জানি সেটা ভুল জানি। ভুলটা কি? যদি কোনো সেন্টেন্সে মোর দ্যান ওয়ান এই ফ্রেজটা দেখতে পাও, এটাই হচ্ছে এক্সেপশন। যদি কোনো সেন্টেন্সে মোর দ্যান ওয়ান ফ্রেজটা দেখতে পাও, মনে রাখবে এর পরবর্তী যে নাউন আছে সেটা অলওয়েজ সিঙ্গুলার, এবং এর পরবর্তী যে ভার্ব হবে সেটাও কিন্তু সিঙ্গুলার হবে, সেটাও কিন্তু সিঙ্গুলার। তো এখানে নাউন তো সিঙ্গুলারে আছে, হ্যাঁ নাউন সিঙ্গুলারে আছে, এখানে তো এস নেই। ভার্ব কি সিঙ্গুলারে আছে? হ্যাঁ ভার্বও তো সিঙ্গুলারে আছে। আর কিচ্ছু দেখতে হবে না। তাহলে কি কোন পার্টে এরার? কোনো পার্টেই এরার নেই। এরার ইজ ইন ডি পার্ট। কোনো পার্টে এরার নেই, নো এরার, নো এরার। ঠিক আছে, চলো নেক্সট। তো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এখানে বলছে মাই ব্রাদার লাইক দ্য আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি ওয়ার লেফট shelterless as a result of flood in the city. ওকে, তো দেখো এখানে কোন পার্টে এরার বলছে, কোন পার্টে এরার রয়েছে। দেখো একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করো, এখানে লাইক দিয়ে জয়েন করা রয়েছে, দেখতে পাচ্ছি কি? এখানে লাইক দিয়ে জয়েন করা রয়েছে, দুটো সাবজেক্টকে জয়েন করেছে। একটা হচ্ছে মাই ব্রাদার, এটা হচ্ছে সাবজেক্ট ওয়ান, লাইক দিয়ে জয়েন করেছে কাকে? দ্য আদার মেম্বার্স, দ্য আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি, দ্য আদার মেম্বার্স অফ মাই ফ্যামিলি, এটা হচ্ছে সাবজেক্ট টু। তাহলে দুটো সাবজেক্টকে জয়েন করেছে কে? লাইক দিয়ে, লাইক জয়েন করেছে। আর আমরা পড়েছিলাম যদি কোনো সেন্টেন্সে লাইক, আনলাইক, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাকর্ডেন্স উইথ, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো বা ফ্রেজ গুলো দিয়ে যদি দুটো সেন্টেন্সকে জয়েন, মানে দুটো সাবজেক্টকে জয়েন করা থাকে, দুটো সাবজেক্টকে যদি জয়েন করা থাকে এই ওয়ার্ড বা এই ফ্রেজ গুলো দিয়ে, মনে রাখবে পরবর্তী যে ভার্ব হবে সেটা হবে অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট, অ্যাকর্ডিং টু ফার্স্ট সাবজেক্ট। তাহলে বলো আমার সাবজেক্ট ওয়ান অনুযায়ী ভার্বটা হবে, রাইট? এখন দেখো ফার্স্ট সাবজেক্টে কি আছে? মাই ব্রাদার আছে, তাহলে এখানে ওয়্যার তো কখনোই হবে না। ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী যদি আমার ভার্ব হয় তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমার ওয়াজ, এটা হয়ে যাবে ওয়াজ, কারণ সাবজেক্ট সিঙ্গুলার আছে, ভার্ব সিঙ্গুলার হবে, রাইট? তাহলে কোন পার্টে এটার? এটা যে ইজ ইন বি পার্ট অফ মাই ফ্যামিলি, এটা ওয়্যার হবে না, এটা হয়ে যাবে ওয়াজ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এরার, একটু মাথা রাখতে হবে, মনে রাখবে as well as, in accordance with, unlike, like এগুলো দিয়ে জয়েন থাকলে অলওয়েজ আমরা ভার্বটা অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট সাবজেক্ট নেব। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন আসছি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে একটু দেখে নিই। এখানে বলছে ইফ আই ওয়াজ আ স্টুডেন্ট হু ওয়ান্টেড দ্য টিচার টু ডিক্লেয়ার হলিডে টুডে। তো এখানে কোন পার্টে এরার রয়েছে? এখানে দেখো ইফ দিয়ে রয়েছে। ইফটা কি আমরা পড়েছিলাম, যদি কোনো সেন্টেন্স ইফ, সাপোজ বা উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো,
এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও স্টার্টিং এ, মনে রাখবে এগুলোকে আমরা কি বলি, ইমাজিনারি সেন্টেন্স। এগুলোকে আমরা বলি ইমাজিনারি ওয়ার্ড বলে থাকি, আর পুরো সেন্টেন্সটাকে আমরা বলবো ইমাজিনারি সেন্টেন্স। আর এই ক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের, মনে আছে কিনা জানি না, কখনো কখনো ওয়্যার করি, কখনো কখনো হ্যাড করি। যদি তোমার সেন্টেন্স পড়ে মনে হয় যে এটা টোটাল ইমাজিনেশনকে বোঝাচ্ছে, তখন সেখানে আমরা ওয়্যার করব। আর সেন্টেন্স পড়ে যদি মনে হয় পার্ট অফ ইমাজিনেশনকে বোঝাচ্ছে, তখন সেটা আমরা হ্যাড করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে বলছে ইফ আই ওয়াজ দ্য স্টুডেন্ট, আমি যদি স্টুডেন্ট হতাম, তার মানে আমি পুরো স্টুডেন্টটাকে কল্পনা করছি, ইমাজিন করছি কাকে, পুরো স্টুডেন্টটাকে। তার মানে এখানে টোটাল ইমাজিনেশনকে বোঝানো হচ্ছে, টোটাল মানুষটাকে আমি কল্পনা করছি। টোটাল ইমাজিনারি অবজেক্ট হলে আমরা কি করি, ভার্ব ওয়্যার করে দিই, ওয়াজ কিন্তু নয়। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে ওয়্যার। কোন পার্টে এরর রয়েছে, এরর ইজ ইন এ পার্ট। দেখো বাকিটা কিন্তু দেখতেই লাগলো না, তাই না? তাহলে এইভাবে ট্রিক গুলো কিন্তু আমাদের পরীক্ষার হলে ইউজ করতে হবে। খুব মাথায় রাখবে, ট্রিক ইউজ করে আমরা কিন্তু পুরো সেন্টেন্স পড়ারই দরকার নেই, জাস্ট দেখবো আর আনসার করবো। আর ইংরেজি এমনই একটা সাবজেক্ট যেটা কিন্তু তোমার পরীক্ষার হলে টাইম বাঁচাতে হেল্প করবে। ওকে, চলো নেক্সট। ওকে, ওয়াজটা ওয়্যার হয়ে যাচ্ছে। চলো নেক্সট যেটা বলছে supposing if it rains, what shall we do? No error. Supposing if it rains, what shall we do? No error. তো এই যে কোয়েশ্চেনটা রয়েছে, এটাই আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন, এবং এই লাস্ট কোয়েশ্চেনটা আমি সলভ করব না, আমি চাইবো তোমরা এটা সলভ করবে, এবং এই সলভ করে আনসারটা কিন্তু তোমরা সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। যার আনসার ঠিক হবে তাকে কিন্তু একটা লাইক করে দেবো। অবশ্যই সবাই যারা দেখলে সকলকে বলবো, সকলে এটার আনসার করার চেষ্টা করো। আমি জানি তোমরা পারবে। কোন পার্টে এরর রয়েছে সেই এররটা কিন্তু তোমাদেরকে খুঁজে বের করে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, তো আজকে ছিল মেনলি তোমাদের যে ক্লাসটা, সেটা হচ্ছে টোটালটাই ছিল পিএসসি এসএসসি রিলেটেড ইংলিশের ক্লাস। এই ইংলিশের ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, কারণ জানো এরার বেসড কোয়েশ্চেন আসে, এবং আমাদের এরারটা যে কোনো ভাবে এরার আসতে পারে। কত রকমের এরার আমরা দেখলাম আজকের ক্লাসে। তো আশা করছি ভালো লেগেছে ক্লাসটা, আশা করছি ইনফরমেটিভ করতে পেরেছি ক্লাসটা কিছুটা হলেও। যদি অবশ্যই প্রথম হয়ে থাকো, আমাকে প্রথম দেখে থাকো, চ্যানেলটা প্রথম দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লাস ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমার ক্লাসটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, জেনেসিস এডুকেশনের সাথে থেকো। আজকের মতো এখানে এন্ড করছি। থ্যাংক ইউ।